হ্যালো মুভি লাভার্স, স্বাগতম আপনাদের মুভি এক্সপ্লেনেশন সেন্ট্রাল ইউটিউব চ্যানেলে। আজকে আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তিপ্রাপ্ত সীতারামান মুভির কথা। মুভিটির IMDb রেটিং 8.5। 20 বছর ধরে একটা চিঠির জন্য অপেক্ষা, শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে সেই চিঠিটা পাওয়া। একটা ছোট মেয়ে ওয়াহিদাকে বাঁচাতে গিয়ে ইন্ডিয়ান এক আর্মির আত্মত্যাগ। মূলত ওয়াহিদাকে বাঁচাতে গিয়ে পাকিস্তানি জেলে আটকা পড়ে রাম। তখন রামকে বলা হয় ইন্ডিয়ান আর্মিদের ঠিকানা বলে দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে তার জন্য অপেক্ষা করছিল তার প্রিয়তমা সীতা। নিজের ভালোবাসা নাকি দেশপ্রেম, শেষ পর্যন্ত কোনটাকে বেছে নিবে রাম, তাই জানবো আজকের এই মুভিতে। তো চলুন মুভিটির গল্প জেনে আসা যাক। মুভির শুরুতে আমাদেরকে 1964 সালের সিন দেখানো হয়। এখানেই আমাদেরকে পাকিস্তানি জঙ্গিদের সর্দার আনসারিকে দেখানো হয়। সে তখন কিছু তরুণদের নিয়ে একটা প্ল্যান বানায়, কারণ আনসারি কাশ্মীর নিজেদের দখলে নিতে চায়। তাই সে তরুণদের মনে ইন্ডিয়ান আর্মিদের ক্ষোভ তৈরি করে। এরপর সে তরুণদের ছদ্মবেশে কাশ্মীরে বসবাস করার পরামর্শ দেয়। এর জন্য পাকিস্তানি আর্মিরাও তাদেরকে সাপোর্ট করছিল, যাতে করে পাকিস্তান কাশ্মীরের অংশ হয়ে যায়। মেজর তারিক এর জন্য রাজি ছিল না, কিন্তু উপর থেকে অর্ডার আসার কারণে তাকে না চাইতেও অর্ডার ফলো করতে হয়। এরপর সিন 20 বছর শিফট হয় লন্ডনে, যেখানে আমাদেরকে আফরিনকে দেখানো হয়। সে একজন পাকিস্তানি স্টুডেন্ট। সে জানতে পারে পাকিস্তানি আর ইন্ডিয়ান ছাত্রছাত্রীদের মধ্যে একটা মারামারি হয়েছে, আর আফরিন ইন্ডিয়ানদেরকে ঘৃণা করত। তাই সে একটা মদের বোতল নিয়ে বাইরে গাড়িতে সেখানে আগুন লাগিয়ে দেয়, কারণ কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়েছিল। আফরিন যে গাড়িটাতে আগুন দিয়েছিল সে গাড়িটা ভারতের সোশ্যাল ওয়ার্কার আনান মেহতার ছিল। আফরিনের এতে কিছু যায় আসে না। সে আনান মেহতার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আনান মেহতা বলে, তুমি আমাকে সরি বলো, না হলে 1 মাসের মধ্যে $1 লক্ষ পে করো। আফরিন গাড়ির ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে যায়, আর টাকা জোগাড় করার জন্য সে পাকিস্তানে যায়। যখন সে তার ঘরে পৌঁছায় তখন সে জানতে পারে তার দাদু আবু তারেক এখন আর পৃথিবীতে নেই। আফরিনের আঙ্কেল বলে, তোমাকে অনেকবার ফোন করা হয়েছে, তুমি ফোন রিসিভ করোনি। কারণ আফরিনের দাদা তাকে ছোটবেলায় তার ইচ্ছার বিরুদ্ধে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। এজন্য সে রাগ করে আর তাদের সাথে যোগাযোগ করেনি। আফরিন তার আঙ্কেলকে বলে তার টাকার দরকার। আঙ্কেল তখন আফরিনকে তার দাদার একটা চিঠি দেয়। তখন চিঠিটা পড়ে আর দেখে সেটাই লেখা আছে, এই চিঠিটা তাকে সীতা মহালক্ষ্মীকে দিতে হবে, যদি না দেয় তাহলে সে কোনো পয়সা পাবে না। চিঠিটা 20 বছর ধরে আটকা পড়ে আছে। চিঠিটা লেফটেন্যান্ট রামের লেখা একটা চিঠি। আফরিন প্রথমে রাজি না হলেও শেষে টাকার জন্য আফরিন চিঠিটা ডেলিভারি করতে রাজি হয়ে যায়। পরের সিনে আফরিন ইন্ডিয়ায় নূরজাহান প্যালেসে যায়। সেখানে সে দেখে প্যালেসটা এখন কলেজে পরিণত হয়েছে। এখানে সে জানতে পারে 1966 সালে প্রিন্সেস নূরজাহান প্যালেসকে কলেজ বানানোর জন্য দান করে দিয়েছে। আর সে যদি প্যালেসের ব্যাপারে আরও জানতে চায় তাহলে সে সুবরমানিওর সাথে দেখা করতে পারে। এরপর আফরিন তার ফ্রেন্ডের সাথে কথা বলে যে কিভাবে সে চিঠিটা পৌঁছাতে পারবে। তখন তার ফ্রেন্ড বলে, ইন্ডিয়াতে তার একটা পরিচিত সিনিয়র আছে, তার নাম বালাজি, আফরিনের হেল্প করতে পারবে। আফরিন ইন্ডিয়ান লোকদেরকে অনেক ঘৃণা করত, কিন্তু সিচুয়েশনকে দেখে আর কোনো অপশন না পেয়ে সে বালাজির থেকে সাহায্য নেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আফরিন আর বালাজি সুবরমানিওর সাথে দেখা করার জন্য যায়। এখানে তারা জানতে পারে সুবরমানিও কোনো সীতা মহালক্ষ্মীকে চেনে না, আর তার সময়ে এই নামে কোনো মেয়ে সেখানে কাজ করতো না। তারা দুজন সেখানের রেকর্ড চেক করতে থাকে, কিন্তু তারা কিছুই পায় না। আফরিন অনেক হতাশ হয়ে যায়, কিন্তু তখনই তার মাথায় একটা আইডিয়া আসে, যদি সে সীতা মহালক্ষ্মীকে খুঁজতে না পারে তাহলে তো সে রামকে খুঁজতে পারে, কারণ রাম আর্মিতে কাজ করত। সেখান থেকে তো তারা কোনো ক্লু পাবে। এটা ভেবেই এসে রামের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে। এরপর অনেক চেষ্টার পর তারা রামের একটা ছবি খুঁজে পায়। এখানে একটা আর্মিকে তারা রামের ব্যাপারে জিজ্ঞাসা করলে আর্মিটা তাকে বলে সে তো রামকে চেনে না, কিন্তু রামের সাথে থাকা ছেলেটাকে চেনে, তার নাম বিকাশ। আফরিন তখন তাদের থেকে অ্যাড্রেস নিয়ে বিকাশের বাড়িতে যায়। বিকাশের কাছে তারা রামের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর এখানে বিকাশ বলতে শুরু করে। সিন আবার 1964 সালে শিফট হয়, যেখানে আর্মিদের খাবার শেষ হয়ে গিয়েছিল। রাম পেট্রোলিং করছিল, আর তখনই সে কিছু লোককে কিছু বস্তা নিয়ে তাদের দিকে আসতে দেখে। রাম এই কথা বিষ্ণুকে ইনফর্ম করে। বিষ্ণু তাকে শুট করার অর্ডার দেয়, কিন্তু রাম তাদেরকে বোঝায় তারা সাধারণ মানুষ, কোনো টেররিস্ট না।
ক্যাপ্টেন বিষ্ণু ফায়ারিংয়ের অর্ডার দেয়, তাই তারা তাদেরকে ভয় লাগানোর জন্য ফায়ারিং করে। এরপর তারা সেই বস্তাগুলো চেক করে, সেখানে খাবার ছিল। তখন ওই লোকগুলো বলে আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। রাম তখন তাদের বলে একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, তাই ফায়ারিং করতে হয়েছে। সিভিলিয়ানরা বলে কোনো সমস্যা নেই, আপনারা খাবার খান। অন্যদিকে সিন শিফট হলে আনসারিকে দেখানো হয়। যে ছেলেগুলোকে আনসারি কাশ্মীরে পাঠিয়েছিল সেখান থেকে খবর আসে যে সেই ছেলেগুলো এখন পুরোপুরি কাশ্মীরি হয়ে গিয়েছে, আর তারা আধার কার্ডও পেয়ে গিয়েছে। এখানে আমরা আনসারির প্ল্যান জানতে পারি। আনসারি জামিলকে বলে ইন্ডিয়ান আর্মিকে বলে দিতে যে এই 4টা ছেলে টেরোরিস্ট, তাহলে ইন্ডিয়ান আর্মিরা তাদেরকে মেরে ফেলবে। আর এতে করে কাশ্মীরিদের মনে ইন্ডিয়ান আর্মির জন্য আরও বেশি ঘৃণা তৈরি হবে। আর এরকমটাই হয়। জামিল যখন ইন্ডিয়ান আর্মিদের বলে এই 4টা ছেলে টেরোরিস্ট, তখন মেজর সিলবাম তাদেরকে খুঁজে বের করে কাশ্মীরের লোকজনদের সামনে তাদেরকে মেরে ফেলে। এতে এই কাশ্মীরের মুসলমানরা ইন্ডিয়ানদের প্রতি ক্ষেপে যায়। এখানে আবার তাদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। অন্যদিকে রাম বুঝে যায় যে এটা তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল, আর তারা সেই ফাঁদে পা দিয়েছে। এরপর দেখা যায় যে আনসারি কাশ্মীরে ঢুকে পড়েছে। সে রেডিওতে বলছে যে কাশ্মীর হচ্ছে আমাদের মুসলমানদের, কিন্তু ইন্ডিয়ানরা আমাদের ছেলেদের রক্ত ঝরিয়েছে, তাই আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়তে হবে। রাতের বেলা দেখানো হয় যে মুসলিমরা সব গ্রামে আগুন লাগিয়ে দিতে আসছে। রাম তাদেরকে হাত জোর করে বলছে যে তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে, কিন্তু তারা রামের কথা বিশ্বাস করছিল না। তখনই রাম সে জামিলকে ধরে ফেলে আর তাকে সবকিছু বলতে বলে। জামিল তখন বলে সেই 4 জন জঙ্গি ছিল। এসব শুনে সেখানে মানুষ অনেক কষ্ট পায়, আর তারা সেখানে আগুনকে থামানোর চেষ্টা করে। এই ঘটনার পর রাম পুরো দেশের জন্য হিরো হয়ে যায়, আর তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য একজন সাংবাদিক আসে। সেখানে রাম বলে তার এই পৃথিবীতে কেউ নেই, সে একাই থাকে। এটা শুনে মহিলাটা একটু উদাস হয়ে যায়, আর নিজের শোতে মানুষকে বলে লেফটেন্যান্ট রাম যে কাশ্মীরে পোস্টেড আছে তার এই দুনিয়াতে কেউ নেই যে তার ব্যাপারে খোঁজ নেবে। কিন্তু রামের সাথে পুরো দেশ আছে। এরপরই পুরো দেশ থেকে চিঠি আসে, যেখানে কেউ তার বোন আবার কেউ তার মা ছিল। সবাই রামের সাথে সম্পর্ক জোড়ে, আর প্রতিদিন তাদের চিঠি পড়ে সেগুলোর উত্তর দিত রাম। একদিন সে একটা চিঠি পায় যেটা তার বউয়ের ছিল। এটা দেখে রাম অনেক অবাক হয়। সেখানে চিঠি পাঠানোর মহিলার নাম সীতা মহালক্ষ্মী ছিল। সে প্রতিদিন রামের জন্য চিঠি লিখত, কিন্তু রাম সেগুলোর জবাব দিতে পারত না, কারণ সীতা তার অ্যাড্রেস লিখত না। একটা চিঠির মধ্যে সীতা লিখেছে, এই মাসের 12 তারিখে হায়দ্রাবাদের মধ্যে একটা ম্যাজিক শো আছে, যদি তুমি সেখানে আসো তাহলে অনেক ভালো লাগতো। আর সেই চিঠি থেকে আমরা জানতে পারি সীতা ট্রেন দিয়ে দিল্লি থেকে হায়দ্রাবাদ যাবে। তখন রাম অনেক খুশি হয় আর 2 সপ্তাহের ছুটি নেয়, তাকে ছুটি দেওয়া হয়। এরপর রাম বিকাশকে নিয়ে দিল্লি থেকে ট্রেনে ওঠে আর সীতাকে খুঁজতে শুরু করে। আর অনেক কষ্টের পর সে সীতাকে খুঁজে পায়। এরপর সে তাকে তার চিঠির জবাব দেয়, যেগুলো সে লিখে রেখেছিল। রাম সীতাকে তার ফ্রেন্ডের ফোন নাম্বারও দিয়ে আসে, যেখানে সে থাকবে। রামের ফ্রেন্ডের নাম দুর্জয়। কিন্তু রাম ভুল করে মাদ্রাজ যাওয়ার ট্রেনে উঠে পড়ে। সে তার ফ্রেন্ডের ঘরে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার বন্ধুর ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। এতে রাম অনেক হতাশ হয়ে যায়। কিন্তু পরের দিন দেখা যায় যে সীতা রামের সাথে দেখা করার জন্য দুর্জয়ের বাড়িতে চলে এসেছে। এরপর তারা দুজন কিছুক্ষণ কথা বলে। এরপর সীতা ডান্স ক্লাসের জন্য সেখান থেকে বের হয়ে পড়ে। এরপর কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। বিকাশ এতটুকুই জানতো। তখন আফরিন বিকাশের বাড়িতে বিষ্ণু নামে আরেকজনের ছবি দেখতে পায়, তাই সে রামের ব্যাপারে জানার জন্য বিষ্ণুকে ফোন দেয়। সিন শিফট হলে দেখানো হয় ক্যাপ্টেন বিষ্ণুর প্রমোশন হয়ে গিয়েছিল। সে তার অফিসে সেলিব্রেট করছিল। তখন তার সেক্রেটারি তাকে বলে কেউ তার সাথে কথা বলতে চায় আর লেফটেন্যান্ট রামের ব্যাপারে জানতে চায়। বিষ্ণু এখানে অনেক শকড হয়ে যায়, কিন্তু যখনই আফরিনের সাথে সে কথা বলতে যাবে ওখানেই তার ফোন কাট হয়ে যায়। এরপর বিষ্ণু আফরিনের ব্যাপারে সব ডিটেলস বের করে। বিষ্ণু জানতে পারে বিকাশ তার ডিটেলস আফরিনকে দিয়েছে। এরপর সে বিকাশের ঘরে পৌঁছে যায়। অন্যদিকে আফরিন তখন রামের বন্ধু দুর্জয়ের ঘরে যায় রামের ব্যাপারে জিজ্ঞাসা করতে। সেখানে কাহিনী আবার পাস্টে চলে যায়, যেখানে রাম আর সীতার আবার ম্যাজিক শোতে দেখা হয়। আর এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। তারা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে, আর বৃষ্টি শুরু হলে তারা একটা ঘরে চলে যায়। এখানে সীতার কাছে একটা মেয়ে জানতে চায় রামের সাথে তার প্রথম কোথায় দেখা হয়েছে। সীতা বলে রামের সাথে তার প্রথমবার কাশ্মীরে দেখা হয়েছিল, যখন সেখানে দাঙ্গা চলছিল, তখন সে সেখানেই ছিল। সেখানে রাম তাকে বাঁচানোর জন্য তাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিল, কিন্তু সে আমার চেহারা দেখেনি।
এটা শুনে রামের তার ব্যাপারে আরও জানার ইচ্ছা জাগে, আর বৃষ্টি শেষ হতেই তারা সেখান থেকে চলে যায়। রাম তার বন্ধু সুব্রমণিয়র সাহায্যে প্যালেসে যায়। রাম সীতাকে একটা জার দেয়, সেখানে অনেকগুলো বাটারফ্লাই ছিল। এরপর সে সীতাকে বিয়ের জন্য প্রপোজ করে। সেটা শুনে সীতা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। দুর্জয় বলে সে আর কিছুই জানে না। আফরিন দুর্জয় থেকে সীতার একটা ছবি নেয়। আফরিন সেই ছবি নিয়ে আবার গার্লস কলেজে চলে আসে, যাতে ছবি দেখিয়ে তারা সীতার ব্যাপারে কিছু জানতে পারে। তখনই আফরিনের নজর একটা বড় ছবিতে যায়। সেটা দেখে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। সে দেখে সীতা মহালক্ষ্মী আর কেউ না, প্রিন্সেস নূরজাহান। এখানেই আমরা জানতে পারি সীতা একজন প্রিন্সেস। অন্যদিকে ক্যাপ্টেন বিষ্ণু বিকাশের সাথে দেখা করতে তার ঘরে যায়। বলতে থাকে, তুমি যাকে রামের ইনফরমেশন দিয়েছো সে পাকিস্তানি মেজর আবু তারেকের নাতনি। বিকাশ আফরিনের হোটেলের অ্যাড্রেস দেয় বিষ্ণুকে। বালাজি আর আফরিন এটা ভাবছিল যে প্রিন্সেস একটা সাধারণ মানুষকে কিভাবে পছন্দ করেছিল। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে সীতা মহালক্ষ্মী যে আসলে নূরজাহান ছিল। সে তার বান্ধবী রেখাকে রামের সব কথা বলে। রেখা সীতাকে রামকে সত্যি বলার জন্য বলে, আর তাদের কখনো প্রেম হতে পারে না। রেখা সীতাকে এটাও বলে। সীতা বলে সে রামকে ভালোবেসে ফেলেছে। সীতা যে একজন রাজকুমারী তা রাম জানে না, তাই সীতা বলে রামের জন্য সে তার পরিচয় মুছে দিতে পারে। তখনই প্যালেসে খবর আসে বোম্বাই ক্রাইসিস চলছে, তাই ওমানের সুলতান সবকিছু তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এতে করে সীতাদের 60 কোটি টাকারও বেশি লোকসান হয়ে গেছে। এটা থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে, নূরজাহানের সাথে ওমানের রাজার ছেলের বিয়ে দেওয়া যায়, তাহলেই সবকিছু ঠিক হবে। এরপর সীতার ভাই ওমানের সুলতানের বাড়িতে সীতার বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। প্রেজেন্টে আফরিন রেখার সাথে দেখা করে। রেখা তখন আবার রাম আর সীতাকে নিয়ে বলতে শুরু করে। একজন রিপোর্টার রামের সাথে প্রিন্সেস নূরজাহানের বেশ কিছু ছবি তুলে নিউজ বানিয়ে সেগুলো বিক্রি করে। হেডলাইনে লিখে একটা সাধারণ লোকের সাথে প্রিন্সেস নূরজাহানের প্রেম। সিন শিফট হলে দেখানো হয় সীতা রামকে অনেকবার বলতে চেষ্টা করেছিল সে একজন রাজকুমারী, কিন্তু সে বলতে পারেনি। রাম তখন তাকে বলে সে সকালে কাশ্মীরে চলে যাবে, সীতা যেন তাকে বিদায় জানাতে আসে। অন্যদিকে রিপোর্টারের বানানো খবর তখন চারদিকে ছড়িয়ে পড়ে। তখন ওমানের লোকেরা সীতার ভাইকে জিজ্ঞাসা করে। তার ভাই অস্বীকার করলেও সীতা সব বলে দেয়। এরপর দেখানো হয় সীতা তার পরিবার সম্পত্তি সবকিছু ছেড়ে কাশ্মীরের রামের কাছে চলে যায়। সীতা ঠিক করে নিয়েছিল সে রামের সাথেই থাকবে। কাহিনী প্রেজেন্টে আসে। রেখা আফরিনকে বলে নূরজাহান এখন লন্ডনে আছে। আফরিন কল করে জানতে পারে নূরজাহান এই সময়ে কাশ্মীরে যায়, সে এখন কাশ্মীরে আছে। অন্যদিকে ক্যাপ্টেন বিষ্ণু আফরিনের হোটেলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না, কারণ আফরিন কাশ্মীরে যাওয়ার জন্য বের হয়ে পড়েছিল। আফরিন এয়ারপোর্টে আসলে তাকে আর্মিরা ধরে ফেলে, কিন্তু বালাজি প্লেন থেকে দেরি করে নেমেছিল, তাই সে বেঁচে গিয়েছিল। চিঠিটা এখন বালাজির কাছেই আছে। আর্মিরা তখন আফরিনের কাছে রামের ব্যাপারে জানতে চায়। আর্মিরা রামকে জঙ্গি বলছিল। তখনই সেখানে বিষ্ণু চলে আসে। বিষ্ণু আফরিনকে বলে রাম আর তোমার দাদা আমার অনেক সাহায্য করেছিল। বিষ্ণু আবার কাহিনী বলতে শুরু করে, যেখানে রাম আর সীতা হোটেলে যায়। সেখানে তাদের সাথে বিষ্ণু আর তার ওয়াইফের দেখা হয়। হোটেলে একটা ছেলে বিষ্ণুর মাথার উপর গুলি রাখে। তখন রাম আর বিষ্ণু তাকে চালাকি করে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। এখানে রাম তাকে বিশ্বাস দেয় যে সে তার বোন ওয়াহিদাকে বাঁচাবে। সেই ছেলে তাদেরকে আনসারির ঠিকানা বলে দেয়। নেক্সট সিনে একটা মিটিং হয়, যেখানে আর্মির সিনিয়র তাদেরকে বলে এটা একটা সিক্রেট মিশন আনসারিকে মারার জন্য, আর এই মিশন সম্পর্কে কোনো বুকে কিছু লেখা থাকবে না। তারা যদি সেখানে ধরা পড়ে তাহলে পাকিস্তানিরা টর্চার করে তাদের খারাপ অবস্থা করে দেবে, তাই এই মিশন সম্পর্কে কেউ যেন না জানে। রাম আবার সীতার কাছে যায়। সে তাকে বলে সে একটা মিশনে যাচ্ছে, সে হয়তো আবার ফিরেও আসবে না। সে সীতাকে মিশনের ব্যাপারে পুরো সত্যি বলে না, এজন্য সীতা অনেক কষ্ট পায় আর রাম চলে যায়। সিন চেঞ্জ হলে দেখানো হয় রাম, বিষ্ণু আর বাকি অফিসাররা কোনো রকমে বর্ডার পার করে আনসারির ঠিকানায় পৌঁছে যায়। সেখানে আনসারির লোকদের সাথে ইন্ডিয়ান আর্মির মারামারি হয়। এতে পাকিস্তানি আর্মি সেখানে আসতে শুরু করে। রাম আর বিষ্ণু আনসারিকে মেরে সেখান থেকে পালিয়েই যাচ্ছিল। তখন রাম সেখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে সেখানে যায় আর ওয়াহিদাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ততক্ষণে পাকিস্তানি আর্মি সেখানে এসে যায় আর রাম আর বিষ্ণুকে ধরে নিয়ে তাদের উপর টর্চার করে। মেজর আবু তারেক তাদেরকে খাবার আর জামা কাপড় দেয়। অন্যদিকে সীতা আর বিষ্ণুর ওয়াইফ সিলবামের কাছে যায় আর বিষ্ণুর ব্যাপারে জানতে চায়, কিন্তু সে তাদেরকে কিছু বলে না। প্রিন্সেস নূরজাহান তার ক্ষমতার ব্যবহার করে আর্মি সিনিয়র অফিসারের কাছে পৌঁছে যায়, কিন্তু সিনিয়র তাকে বলে পিএম থেকে শুরু করে প্রেসিডেন্টের কল পর্যন্ত এসেছে,
কিন্তু নূরজাহান তার পায়ে পড়ে যায় আর সে তাকে বলে রাম পাকিস্তানি জেলে আছে। এরপর ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা অফিসার পাকিস্তানি অফিসারের সাথে দেখা করে আর একটা ডিল করে যে তাদের একটা অফিসার পাকিস্তানি জেলে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হলে পাকিস্তানি একজন জঙ্গিকে ছেড়ে দেওয়া হবে। অফিসার প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য চলে যায়, কিন্তু প্রেসিডেন্ট বলে একজনের বদলে শুধু একজনই যাবে, এবার কে যাবে সেটা তাদেরকে ডিসাইড করতে দাও। কাহিনী আবার প্রেজেন্টে আসে, সেখানে বিষ্ণু আফরিনকে বলে রাম যে বাচ্চাটাকে বাঁচিয়েছিল সেটা আর কেউ না, আফরিনই ছিল, আর তার নাম আফরিন না, ওয়াহিদা। অন্যদিকে বালাজি সেই চিঠিটা সীতা মহালক্ষ্মীকে দেয়, যেটা 20 বছর আগের ছিল। চিঠিতে রাম লিখেছিল, প্রিয় সীতা, এটাই আমাদের প্রেম কাহিনীর শেষ মোড়। বেচারা বিষ্ণু তার পরিস্থিতির কারণে তার কোনো উপায় ছিল না। পাকিস্তানি আর্মিরা এসে রাম আর বিষ্ণু দুজনকেই তাদেরকে কাশ্মীরে থাকা আর্মিদের ক্যাম্পের কথা বলতে বলে, যে বলে দিবে তাকেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাম তার দেশকে অনেক ভালোবাসে, তাই সে তাদের মুখে থুতু মারে। অন্যদিকে বিষ্ণুকে তার পরিবারের ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করা হলে সে আর্মিদের ঠিকানা পাকিস্তানিদের বলে দেয়। এসব ঘটনা রাম চিঠিতে লেখে আর আবু তারিককে বলে এই চিঠি সীতার কাছে পৌঁছে দিতে। রাম চিঠিতে এটাও লিখেছিল, যতদিনে চিঠিটা সীতার কাছে যাবে ততদিনে রাম আর বেঁচে থাকবে না, কারণ রামের ফাঁসি হয়ে গিয়েছিল। এটা শুনে সীতা অনেক কান্না করতে থাকে। সীতা রামের চিঠির সাথে কিছু নিউজ পেপারের টুকরোও পায়। এখানে আমরা জানতে পারি রাম শেষ পর্যন্ত জেনে গিয়েছিল সীতা মহালক্ষ্মী প্রিন্সেস নূরজাহান। এখানে আমরা এটাও জানতে পারি বিষ্ণুর বলে দেওয়া ঠিকানা অনুযায়ী পাকিস্তানি আর্মিরা ইন্ডিয়ান আর্মিদের উপর অ্যাটাক করেছিল, এতে 36 জন আর্মি মারা গিয়েছিল। আর এখন পর্যন্ত আর্মিরা মনে করত রাম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সেদিন বিষ্ণু অনেক ভয় পেয়েছিল, কারণ সবকিছু ফাঁস হয়ে যাবে। এরপর সব সত্যি যখন নূরজাহান পুরো দেশকে জানায়, তখন নিউজ পেপারে খবর আসে যে বিষ্ণু এই অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছে, আর আফরিন সীতাকে জড়িয়ে ধরে কান্না করে। অন্যদিকে 20 বছর পর পুরো দেশ রামকে সম্মান জানায়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।